বলছি দাদা, কোন বিষয়ে আপনাদের আজকে এই সভা ছিল? না, আমাদের যে 21 জুলাই শহীদ দিবস হচ্ছে আমাদের প্রতি বছর। আমরা ওই 21 জুলাই শহীদ দিবসে আমাদের দিদি, আমাদের মানবিক চিফ মিনিস্টার মমতা দিদির নির্দেশে, আমাদের যুবর আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেবের নির্দেশে, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা মিছিল বাইর করেছিলাম এখানে শাহপুর বনে। আপনি দেখলেন অনেক ভিড় ভাড় ছিল এখানে। আমাদের অঞ্চল প্রেসিডেন্ট খালিক সাহেব আছে, আমাদের জোনের ভাইস প্রেসিডেন্ট জৈনুল সাহেব, রাহুল দাস আমাদের ব্লক ইউথের প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা, সিনিয়র লিডার সেফুর রহমান সাহেব, মহিলা তৃণমূল কংগ্রেস সবাই আছে এখানে। আমাদের ইউথের ছেলেগুলো আছে, আমাদের যুবর ছেলে, ছাত্রের ছেলে সবাই আছে এই মিছিলে। আজকে আমরা সবাই ওই এপি স্কুল থেকে আমরা হেঁটে আসলাম 1 কিলোমিটার। সেই জন্য আমরা প্রতি অঞ্চলে আমরা 21 জুলাইয়ের জন্য আমরা মিছিল বাইর করব। কালকে যেরকম গোয়াগাঁও 2-তে আছে, যারা যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা শহীদ স্মরণে আমরা যাব সবাই 21 জুলাইতে কলকাতা। ওখানে দেখবেন না আপনি, মাথা গুনতি করা যাবে না এইভাবে ভিড় হয় 21 জুলাইতে। আর আমরা যারা শহীদ হয়েছিল আমরা তাদের জন্য শোক সভা করব। আমরা প্রতি অঞ্চলে আমরা মিছিল বাইর করব, শোক সভা করব 21 জুলাই যাওয়ার জন্য। আমরা সবাই এখান থেকে গোয়ালপুকুর থেকে 3 থেকে 4 হাজার আমরা যুব, ছাত্র, মহিলা সবাই যাব। আমরা সবাই যারা যারা বাসে যাবে, যারা 4 চাকা গাড়ি যাবে 4 চাকা গাড়ি যাবে, সবাই কিন্তু তৈরি আছে যাওয়ার জন্য। সেই জন্য আমি সবাইকে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি যাওয়ার জন্য। সবাই যেন ওখানে যায় পৌঁছায়। বলছিলাম আজকে আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটি বাস স্ট্যান্ড রায়গঞ্জে ইনঅগ্রেশন করা হলো। উপস্থিত ছিলেন হুদায়ন গুহ, এমআইসি, নজরুল। হ্যাঁ, আমাদের আজকে খালি শুধু বাস স্ট্যান্ড নয়, আজকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে অনেক ব্রিজ, অনেক রাস্তা, পেপার ব্লক আজকে উদ্বোধন করলেন আমাদের এমআইসি উদয়ন গুহ সাহেব, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব, আমাদের আপনার চাকলিয়ার এমএলএ মিনাজুল আরফিন আজাদ সাহেব, করণদিঘির এমএলএ গৌতম পাল, রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী, আমাদের হেমতাবাদের এমএলএ সত্যজিৎ বর্মন, আমাদের ইটাহারের এমএলএ মুশাররফ হোসেন, সবাই মিলে আমাদের সভাধিপতি ম্যাডাম পম্পা পাল সবাই মিলে আজকে ইনোগ্রেশনে ছিলেন। আমি সেই জন্য বলছি কি মমতা ব্যানার্জি আছে তো মুমকিন আছে, আর মোদি আছে তো নামুমকিন আছে। বলছি 21শে জুলাই যে শহীদ দিবস তৃণমূল কংগ্রেস উদযাপন করে থাকে এবং গোটা বাংলা জুড়ে এই 21শে জুলাই দিবসকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক উত্থান, একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে কি বলবেন জনসাধারণকে? আমি সাধারণ তৃণমূল হিসাবে আমি একটা কর্মী, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। সেই জন্য মমতা ব্যানার্জির দলটা আমরা এভাবে সাজাই। আমরা পশ্চিম বাংলায় যেন মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো ছাপ থাকে না। আর মমতা ব্যানার্জি কি কাজ করেনি আমাদের পশ্চিম বাংলার জন্য। আজকে আপনারা দেখছেন অনেক স্টেটে লক্ষ্মীর ভাণ্ডার নাই, রাশন ফ্রি নাই, আপনার রূপশ্রী নাই, কন্যাশ্রী নাই, আপনার কৃষক বন্ধু নাই। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের এরকম মানবিক চিফ মিনিস্টার কি আজকে 94টা স্কিম, 94 স্কিম আজকে মমতা ব্যানার্জি চালু করে দিয়েছে। কোনো পরিবারে অসুবিধা নাই, প্রতি পরিবারে আমাদের মমতা ব্যানার্জির বেনিফিট ঢুকছে। সেই জন্য মমতা ব্যানার্জির জন্য 21 জুলাইতে সবাই পৌঁছবে ওখানে শহীদ স্মরণে। আমরা সবাইকে ধন্যবাদ দেবো। আমরা বলছি দাদা, আজকে আপনাদের এই 21শে জুলাই আগামী ধর্মতলায় যে শহীদ দিবস উদযাপন করেছে তার প্রস্তুতি সবাই আজকে শাহপুরে একটি মিছিল বার করা হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, 21শে জুলাইয়ের জন্য আমাদের ব্লক প্রেসিডেন্ট বলেছিল যে একটা মিছিল করতে হবে। ওই জন্য আজকে আমরা মিছিল করেছিলাম, বিরাট ধরনের একটা মিছিল হলো। আর 21শে জুলাইয়ের জন্য কিছু টিকিটও করা গেছে, কিছু পাসও দিবে। আমরা সবাই মিলে আমরা যাব ওখানে, 21শে জুলাই আমরা মানাবো। কত লোক যাচ্ছে শাহপুর এই অঞ্চল থেকে? এখান থেকে অনুমানিক ধরেন এখন 50 জন যাবে। এই যে শহীদ দিবস, তৃণমূল কংগ্রেস সাধারণত যে শহীদদের উপর যে শহীদদের দিবসকে সামনে রেখে এবং শহীদদের যোগ্য সম্মান দিয়ে রাজনীতি করে, মূলত তৃণমূলের ভিত্তি বলা যেতে পারে। আপনারা কতখানি এক্সাইটেড বা আগ্রহী এই ধরনের? 100% আগ্রহী। ওখান থেকে তো শুরু, মমতার রাজনীতি ওখান থেকে শুরু। বলছি আপনাদের যে আজকে যে সভা হলো এবং এই ধরনের সভা কি আরো গোয়ালপুকুর বিধানসভা রয়েছে আরো? হ্যাঁ, ওটা 14টা অঞ্চলই হবে এরকম সভা। তারপরে এক জায়গায় এর থেকে বড় সভাও হতে পারে, আর অঞ্চলে হবে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম নুরুদ্দিন। আপনি কোন দায়িত্বে রয়েছেন? প্রধান, একটু শাহপুরান প্রধান।
বলছি দাদা, আজকে ধর্মতলায় শহীদ দিবস যে 21শে জুলাই উদযাপন করবেন তৃণমূল কংগ্রেস, আজকে তার প্রস্তুতি সভায় জন্য একটা শাহপুর একটা মিছিল বার করা হয়েছিল আপনাদের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে, কি বললো? দেখলেন তো প্রচুর লোক হয়েছিল আমাদের জনসভায়, এই রোড মিছিলে। এই যে 21 তারিখে আমরা ধর্মতলায় যাব, তার প্রস্তুতি নিলাম আর কি। আচ্ছা, আজকে যেমন এখানে ভিড় দেখলাম, সে মতো কি কলকাতাতে ভিড় দেখা যাবে? এই যে প্রচুর ভিড় দেখা যাবে, কলকাতায় তো মাথা গোনা যাবে না। আপনার এখান থেকে কত লোক যেতে পারে? আমাদের এখান থেকে ধরেন প্রধান সাহেব তো বললো 50টা, তার বেশিও যেতে পারে, 50টা তো টিকিট হয়েছে আমাদের। তারপরে পাস নিয়ে অনেক লোক যাবে আরো। এবং 21শে জুলাই যে সবাই যে দলনেত্রী আপনাদের যে বার্তা দিবে আগামী 26শে 21 বিধানসভা নির্বাচন, হ্যাঁ, সেই বার্তাকে কি মেনে চলার চেষ্টা করবেন? একদম মানে চলতেই হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাহির আলম, আপনি কোন দায়িত্বে রয়েছেন? ভাইস প্রেসিডেন্ট শাহপুর। তৃণমূল কংগ্রেস।